আমার এত ভয়াবহ শাস্তি হচ্ছে কেন? আমাকে মাফ করে দিন হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহ, আমাকে মাফ করে দিন হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। গুনাহগার ব্যক্তির মৃত্যু ও ভয়াবহ কবরের আযাব। কল্পনা করুন, আপনার চারপাশটা হঠাৎ ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। আপনি চিৎকার করছেন, কিন্তু আপনার সেই চিৎকার শোনার মতো কেউ নেই। আজ সেই দিন, যে দিনের কথা আপনি বারবার ভুলে থাকতে চেয়েছিলেন। মৃত্যু এক অমোঘ সত্য, যা আপনার দরজায় আজ কড়া নাড়ছে। কিন্তু আপনি কি প্রস্তুত ছিলেন? না, আপনি তো ব্যস্ত ছিলেন দুনিয়ার রঙিন মোহে, গুনাহ আর অবাধ্যতার মিছিলে। বাতাস আজ ভারী হয়ে উঠেছে। ঘরের কোণে রাখা ঘড়িটার টিকটিক শব্দ যেন প্রতিটি সেকেন্ডে আপনাকে মনে করিয়ে দিচ্ছে সময় ফুরিয়ে আসছে। বিছানায় শুয়ে থাকা মানুষটার বুকটা ধরফর করছে। শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম। চোখের সামনে ভেসে উঠছে ফেলে আসা দিনগুলোর কথা। সেই যে বার মিথ্যে বলে কারোর হক নষ্ট করেছিলেন, সেই যে অবহেলায় নামাজের সময় পার করে দিয়েছিলেন, সেই যে মা বাবার মনে কষ্ট দিয়েছিলেন, সব আজ জীবন্ত হয়ে সামনে দাঁড়িয়েছে। মানুষটি চাইছে ক্ষমা চাইতে, কিন্তু জিহ্বা আজ পাথর হয়ে গেছে, কথা সরছে না। ঘরের চারদিকের দেওয়ালগুলো যেন ক্রমশ ছোট হয়ে আসছে, চেপে ধরছে তাকে। হঠাৎ ঘরের কোণে এক বিশাল কালো ছায়ার আবির্ভাব হলো। সেই ছায়ার দিকে তাকাতেই কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। ভয়ঙ্কর সেই আকৃতি, যা কোনোদিন কল্পনাও করেনি সে। আজরাইল আলাইহিস সালাম শিয়রে এসে দাঁড়িয়েছেন। কোনো মায়া নেই, কোনো মমতা নেই। তিনি এসেছেন এক পাপিষ্ঠ আত্মার হিসেব নিতে। মানুষটি চিৎকার করে বলতে চাইল, আমাকে আর একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। কিন্তু না, কুদরত থেকে আওয়াজ এলো, অনেক সময় দেওয়া হয়েছিল তোমাকে, তুমি শোনোনি, আজ তোমার সময় শেষ। এরপর শুরু হলো সেই যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, রূহ বের করার সেই মুহূর্ত। মনে হচ্ছিল শরীরের চামড়াগুলো জ্যান্ত অবস্থায় কেউ টেনে হিচড়ে তুলে ফেলছে। 1000 তলোয়ারের আঘাতের চেয়েও ভয়ঙ্কর সেই যন্ত্রণা। গলার কাছে এসে যখন রূহটা আটকে গেল, তখন সারা দুনিয়া যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। চোখের মণি দুটো স্থির হয়ে গেল। চারপাশের মানুষগুলো ডুকরে কেঁদে উঠল, কিন্তু সেই কান্নার আওয়াজ তার কানে পৌঁছলেও সে আর উত্তর দিতে পারল না। দেহটা নিথর হয়ে পড়ে রইল বিছানায়। প্রিয় মানুষগুলো এখন তাকে নিয়ে ব্যস্ত, কিন্তু তার আত্মা তখন এক অচেনা আতঙ্কে কাঁপছে। শুরু হলো শেষ বিদায়ের প্রস্তুতি। ধবধবে সাদা কাফনের কাপড়ে যখন তাকে মোড়ানো হলো, তখন তার মনে হচ্ছিল, এই কি সেই শরীর যার পেছনে সে সারা জীবন ব্যয় করেছিল? এই কি সেই আভিজাত্য যার জন্য সে দিনরাত এক করে গুনাহ করেছিল? আজ কিছুই নেই, কেবল আছে সাদা এক টুকরো কাতর আর এক বুক হাহাকার। খাটিয়ায় করে যখন তাকে 4 জন কাঁধে তুলে নিল, তখন সে চিৎকার করে বলতে লাগলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে একা ফেলে যেও না। কিন্তু সেই চিৎকার শোনার ক্ষমতা কোনো মানুষের নেই। কেবল পশু পাখিরা সেই আর্তনাদ শুনে শিউরে উঠছিল। কবরস্থানের মাটি আজ যেন তাকে ডাকছে। কবরের কিনারে যখন তাকে নামানো হলো, তখন শীতল এক বাতাস তার শরীর ছুঁয়ে গেল। এই সেই 3.5 হাত মাটি, যা একদিন তার আসল ঠিকানা হবে জানত, তবুও সে অবহেলা করেছিল। কবরের ভেতরটা বড় সংকীর্ণ, বড় অন্ধকার। বাঁশের কঞ্চি আর পাটি দিয়ে যখন উপরটা ঢেকে দেওয়া হলো, তখন সে বুঝতে পারল দুনিয়ার সাথে তার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। প্রথম কোদালের মাটি যখন তার উপরে পড়ল, তখন তার মনে হলো আকাশটা ভেঙে পড়ছে তার উপর। এক এক করে মাটির আস্তরণ বাড়ছে, আর অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে। সবাই যখন মাটি দেওয়া শেষ করে এক এক করে চলে যেতে লাগলো, তখন তাদের পায়ের আওয়াজ সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। সে ডাকছিল, ওরে ভাই, ওরে বন্ধু, আমাকে ফেলে যাস না, আমি ভয় পাচ্ছি। কিন্তু কেউ ফিরে তাকালো না। কবরের সেই নিস্তব্ধতা আর অন্ধকার তাকে চারপাশ থেকে জাপটে ধরল। হঠাৎ মাটির দেওয়ালগুলো নড়ে উঠল। কবরের 2 পাশ থেকে এক প্রচণ্ড চাপ সৃষ্টি হলো। সেই চাপে পাঁজরের হাড়গুলো মটমট করে ভেঙে একটার ভেতর আরেকটা ঢুকে গেল। যন্ত্রণায় সে কুঁকড়ে উঠল, কিন্তু পালানোর কোনো পথ নেই। ঠিক সেই মুহূর্তে কবরের এক কোণ থেকে এক বিকট আওয়াজ ভেসে এলো। 2 জন ফেরেশতা, মুনকার আর নাকির, ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে হাজির হলেন। তাদের চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। তারা কর্কশ স্বরে প্রশ্ন করলেন, কে তোমার রব? কি তোমার দিন? কে সেই ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? প্রশ্নগুলোর উত্তর তার জানা ছিল দুনিয়াতে থাকতে, কিন্তু আজ মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে কেবল অস্ফুট স্বরে বলল, হায়, আমি তো জানি না, আমি তো মানুষকে যা বলতে শুনেছি তাই বলেছি। ফেরেশতাদের চেহারা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তারা যখন বুঝতে পারলেন এই ব্যক্তিটি সারা জীবন অবাধ্যতায় কাটিয়েছে, তখন আকাশ থেকে এক ঘোষণা এলো, সে মিথ্যে বলছে। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের আগুনের একটি দরজা খুলে দাও। মুহূর্তেই কবরের ভিতরটা আগুনের লেলিহান শিখায় ভরে উঠল। চারপাশ থেকে আগুনের উত্তাপ তাকে
দগ্ধ করতে লাগলো। সেই উত্তাপ দুনিয়ার কোনো আগুনের মতো নয়, এ এক অবর্ণনীয় যন্ত্রণা। অন্ধকার আর আগুনের সেই মিশ্রণ তাকে এক নতুন আতঙ্কের দিকে ঠেলে দিল, যেখানে কান্নার কোনো শেষ নেই। আগুনের সেই লেলিহান শিখার মাঝে ধোঁয়ায় যখন দম বন্ধ হয়ে আসছিল, ঠিক তখনই কবরের সেই ঘুটঘুটে অন্ধকারের এক কোণ থেকে এক বিভৎস আকৃতির, বিভৎস দর্শনের এক প্রাণী গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগল। তার শরীর থেকে পচা লাশের মতো উৎকট দুর্গন্ধ বেরোচ্ছিল, যা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। তার পরনে ছিল ছিঁড়ে যাওয়া নোংরা তেনা কাপড়, আর তার মুখমণ্ডল ছিল এতটাই ভয়ঙ্কর যে তার দিকে তাকালে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। পাপিষ্ঠ আত্মাটি ভয়ে কুঁকড়ে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করল, কে তুমি? কেন আমার কাছে এসেছো? তোমার এই কুৎসিত চেহারা দেখে আমার প্রাণ কেঁপে উঠছে। সেই বিভৎস মূর্তিটি অট্টহাসি দিয়ে কর্কশ্বরে উত্তর দিল, চিনতে পারছো না আমাকে? আমিই তো তোমার সেই বন্ধু, যার সাথে তুমি দুনিয়াতে দিনরাত কাটিয়েছ। আমিই তোমার সেই মিথ্যে কথা, আমি তোমার সেই সুদি কারবার, আমি তোমার সেই মানুষের গীবত করা আর অন্যের হক নষ্ট করার ফসল। আমি তোমার সেই নামাজ না পড়ার অবহেলা, আমি তোমার সেই বদামল যা তুমি খুব যত্ন করে দুনিয়াতে করেছিলে। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমিই হব তোমার একমাত্র সঙ্গী। এই অন্ধকারে আমরা দুজন একসাথে থাকব। এই বলে সেই পচা দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে সে পাপিষ্ঠ ব্যক্তির গায়ের ওপর চেপে বসল। তার ভারে বুকের হাড়গুলো যেন আরও একবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হঠাৎ কবরের ছাদ ফেটে বিশাল এক অজগর সাপ ভেতরে ঢুকে পড়ল। এই সেই সুজাউল আকরা, যার কথা দুনিয়ার আলেমরা বারবার বলেছিল, কিন্তু এই লোকটা তখন কানে তুলো দিয়ে রেখেছিল। সাপটির চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছিল। সে একবার ফোঁস করে উঠতেই পুরো কবর বিষাক্ত ধোঁয়ায় ভরে গেল। সাপটি তার বিষাক্ত দাঁত দিয়ে যখন পাপিষ্ঠের শরীরে দংশন করল, তখন সেই বিষের যন্ত্রণায় সে এমন এক চিৎকার দিল যে যদি দুনিয়ার মানুষ সেই শব্দ শুনতে পেত, তবে ভয়ে তাদের কলিজা ফেটে মারা যেত। প্রতিটি কামড়ে মাংসগুলো খসে খসে পড়ছিল, আর মুহূর্তেই আবার নতুন মাংস গজিয়ে উঠছিল, যাতে করে যন্ত্রণার কোনো বিরতি না হয়। সে বারবার বলছিল, একটু জল দাও, কেউ কি আছো আমাকে বাঁচাবে? কিন্তু সেই নির্জন কবরে ফেরেশতাদের কঠোর শাসন ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। এরপর কবরের একপাশে ছোট একটি জানালার মতো খুলে গেল। সেখান থেকে জান্নাতের এক ঝলক ঠান্ডা বাতাস আর সুগন্ধ ভেতরে এলো। পাপিষ্ঠ ব্যক্তিটি ভাবল, হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সে আনন্দিত হয়ে জানালার দিকে তাকালো। সেখানে সে দেখতে পেল এক অপূর্ব বাগান, যেখানে নহর বয়ে যাচ্ছে, হুর গেলমানরা ঘুরে বেড়াচ্ছে। সে চিৎকার করে বলল, এটা কি আমার জায়গা? আমি কি ওখানে যেতে পারি? কিন্তু পরক্ষণেই এক কঠোর আওয়াজ তাকে স্তব্ধ করে দিল, না, এটা তোমার জায়গা হতে পারত যদি তুমি দুনিয়াতে তোমার রবের হুকুম মেনে চলতে। এই জায়গাটি তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি তোমার গুনার বিনিময়ে একে হারিয়েছ। মুহূর্তেই সেই জান্নাতের দৃশ্যটি পাল্টে গেল এবং সেখানে এক ভয়াবহ গর্ত দেখা দিল, যেখানে আগুনের সমুদ্র টকবক করে ফুটছে। চারদিকে কেবল মানুষের হাহাকার আর আগুনের লেলিহান শিখা। আওয়াজ এলো, দেখো, এই হলো তোমার আসল ঠিকানা। আজ থেকে কিয়ামত পর্যন্ত এই জানালার ভেতর দিয়ে তুমি তোমার সেই চূড়ান্ত শাস্তির জায়গা দেখবে আর আফসোস করবে। আগুনের সেই উত্তপ্ত হাওয়া যখন তার চোখে মুখে এসে লাগছিল, তখন সে অনুতপ্ত হয়ে নিজের হাত কামড়াতে লাগল। সে বুঝতে পারল দুনিয়ার মোহে পড়ে সে কত বড় ভুল করেছে। রাত যায়, দিন যায়, কবরের সেই নিঃসঙ্গতা আর আযাব যেন বেড়েই চলে। সে বুঝতে পারে না কতকাল ধরে সে এখানে পড়ে আছে। তার দেহ পচে গলে মাটির সাথে মিশে গেলেও তার আত্মা সেই প্রতিটি যন্ত্রণার স্বাদ তীব্রভাবে অনুভব করছে। সে কেবল তাকিয়ে থাকে সেই আগুনের জানালার দিকে আর মনে মনে ভাবে, হায়, কিয়ামত যদি কোনোদিন না হতো। কিয়ামত হলে তো এর চেয়েও কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিন্তু সময়ের চাকা কারো জন্য থেমে থাকে না। কবরের প্রতিটি মুহূর্ত তাকে মনে করিয়ে দেয় যে তওবা করার সময়টুকু সে চিরতরে হারিয়ে ফেলেছে। এখন কেবল আছে অনন্তকালের হাহাকার আর অন্ধকার। কবরের দেওয়ালগুলো প্রতিদিন তাকে একবার করে চেপে ধরে, আর সেই চাপে তার আত্মা ছটফট করতে থাকে। বন্ধু নেই, আপনজন নেই, কেবল আছে তার সেই কুৎসিত সঙ্গী আর বিষাক্ত সাপগুলোর নিরন্তর দংশন। এক বুক হাহাকার নিয়ে সে পড়ে আছে সেই 3.5 হাত মাটির নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছয় না, যেখানে মায়া নেই, কেবল আছে রবের অবাধ্যতার চরম প্রতিফল। যুগের পর যুগ কেটে যাচ্ছে, কবরের সেই নিদারুণ একাকিত্ব আর আযাব যেন ফুরোবার নয়। পাপিষ্ঠ সেই আত্মাটি প্রতিটি মুহূর্তে অপেক্ষা করে কবে এই যন্ত্রণা শেষ হবে। কিন্তু সে জানে না, কবরের এই আযাব তো কেবল শুরু। সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক বিভীষিকা। হঠাৎ একদিন এক বিকট গর্জনে পুরো মহাবিশ্ব কেঁপে উঠল। সেই আওয়াজ এতটাই তীব্র ছিল যে আকাশ ফেটে চৌচির হয়ে গেল। পাহাড়গুলো ধুনো তুলোর মতো বাতাসে উঠতে লাগল। ইসরাফিল আলাইহিসসালামের শিঙায় ফুঁ দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত কবর আজ বিদীর্ণ হয়ে যাচ্ছে। মাটির গভীর থেকে সেই পাপিষ্ঠ ব্যক্তিটিও আবার জীবন্ত হয়ে বেরিয়ে এলো। কিন্তু এ কি? তার শরীর আজ কুচকুচে কালো, চোখগুলো নীল হয়ে গেছে,
আর কপালে লেখা রয়েছে এ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। হাসরের সেই উত্তপ্ত ময়দান, যেখানে সূর্য মাথার ঠিক আধ হাত উপরে, জমিনটা তপ্ত তামার মতো হয়ে আছে, তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে পড়েছে, কিন্তু এক ফোঁটা পানি দেওয়ার মতো কেউ নেই। চারপাশে কোটি কোটি মানুষ, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না। মা তার সন্তানকে চিনছে না, বাবা তার ছেলেকে ফেলে পালাচ্ছে। সবাই কেবল বলে, হে ইয়া নফসি, ইয়া নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। পাপিষ্ঠ ব্যক্তিটি দেখল, দুনিয়াতে যাদের জন্য সে দিনরাত গুনাহ করেছিল, যাদের খুশির জন্য সে আল্লাহর নাফরমানি করেছিল, তারা আজ কেউ তার পাশে নেই। তার আমলনামা যখন বাম হাতে দেওয়া হলো, তখন সে হাহাকার করে উঠল, হায়, যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো, যদি আমি মাটি হয়ে যেতাম। বিচার শুরু হয়েছে। রব্বুল আলামিনের সামনে তাকে দাঁড় করানো হয়েছে। প্রতিটি সেকেন্ডের হিসেব নেওয়া হচ্ছে। সেই নির্জন রাতে করা গুনাহগুলো আজ সবার সামনে প্রকাশ হয়ে পড়ছে। তার হাত কথা বলছে, তার পা সাক্ষ্য দিচ্ছে সে কোথায় গিয়েছিল, তার চোখ বলছে সে কি দেখেছিল। কোনো অজুহাত আজ কাজে আসছে না। যখন তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া শুরু হলো, তখন সে চিৎকার করে কাঁদতে লাগল। আগুনের সেই বিশাল খন্দক থেকে ভেসে আসছে হাজার হাজার মানুষের আর্তনাদ। জাহান্নামের পাহারাদার ফেরেশতারা যখন তাকে পা শিকল দিয়ে বেঁধে আগুনের দিকে ছুঁড়ে মারতে উদ্যত হলেন, তখন সে একবার পেছন ফিরে তাকালো। হয়তো কোনো সুপারিশ আসবে, হয়তো কেউ তাকে বাঁচাবে, কিন্তু না, কেউ নেই। এখন আমি যা বলবো তা একটু মন দিয়ে শোনো। চোখ দুটো বন্ধ করো আর ভাবো, ওই মানুষটি যদি আজ আমি বা আপনি হতাম, আমাদের জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে? এই যে গল্পটা শুনলে, এটা তো কেবল শব্দ নয়, এটা এক ধ্রুব সত্য, যা একদিন আমাদের সবার সামনে এসে দাঁড়াবে। কবরের সেই অন্ধকার, সেই সাপ বিচ্ছুর দংশন আর একাকিত্বের সেই বিভীষিকা আমরা কি সহ্য করতে পারবো? আমরা তো সামান্য আগুনের ছোঁয়া লাগলে চিৎকার করে উঠি, তাহলে জাহান্নামের সেই ভয়াবহ আগুন কিভাবে সইব? ভাই ও বোনেরা, এখনো সময় আছে, আমাদের নিঃশ্বাস এখনো চলছে, তওবার দরজা এখনো খোলা। কেন আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে নিজের চিরস্থায়ী ঘরটাকে ধ্বংস করছি? কেন আমরা নামাজের মোসাল্লায় গিয়ে একটু চোখের পানি ফেলছি না? আমাদের রব তো দয়ালু, তিনি তো ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। আমরা কি পারি না আজই সব গুনাহ ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসতে? কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে, হয়তো আজকের এই রাতটাই আপনার বা আমার শেষ রাত। যখন চোখ দুটো চিরতরে বুঝে আসবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। ওই অন্ধকার কবরে গিয়ে যেন আমাদের আফসোস করতে না হয়, ওই সাপের কামড় খেয়ে যেন চিৎকার করতে না হয়। এখনো সময় আছে। মালিকের পায়ে সিজদায় লুটিয়ে পড়ো, কাঁদো, অঝোর ধারায় কাঁদো। তোমার এক ফোঁটা চোখের পানি হয়তো জাহান্নামের ওই বিশাল আগুনকে নিভিয়ে দিতে পারে। নিজের জীবনটাকে সাজিয়ে নাও, যেন মরার পর কবরের মাটি তোমাকে দুশ্মনের মতো নয়, বরং মায়ের মতো পরম মমতায় জড়িয়ে ধরে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফেরার তৌফিক দান করুন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আর কবরের সেই কঠিন আযাব থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওতে